হ্যালো, সবাই কেমন আছো? আজ তোমাদের আমি নিয়ে যাব তারাপীঠ সাইট সিইং এ আর একটা সুন্দর জায়গা। তার আগে তোমাদের সবাইকে আমার চ্যানেল এবং স্ট্রিট চ্যানেলে সবাইকে সুস্বাগতম। তোমাদের আজ আমি নিয়ে যাব তারাপীঠ থেকে প্রায় ৮ ঘন্টা ৪৫ মিনিট দূরে অবস্থিত, প্রায় ১০-১২ কিলোমিটার অতিক্রম করে আমরা যেখানে গিয়েছিলাম সেই বীরচন্দ্রপুর গ্রামের এক চক্রধামে। এই জায়গার ঐতিহাসিক তাৎপর্য এবং সমস্ত মন্দিরের সমস্ত বৃত্তান্ত নিয়ে আজকের ব্লগ। আমরা গিয়েছিলাম নিতাই উৎসবের দিন, মাঘী পূর্ণিমার দিন, তারা মা এবং চন্দ্রচূড় ভৈরবকে দর্শন করে বিকেলবেলা। প্রায় আমাদের সময় লেগেছিল ৮ ঘন্টা ৪৫ মিনিট। তবে তোমরা উৎসব অনুষ্ঠানে না যাওয়ারই চেষ্টা করবে, কারণ প্রচুর কড়াকড়ি থাকে তখন। যাই হোক, এখন আমরা চলে গিয়েছি। প্রথম স্পট আমাদের সেদিনের ঘোরার সেটা হচ্ছে হাটুগাড়া মন্দির। মন্দিরটা ছিল পুকুরের মাঝখানে ডুবন্ত অবস্থায়। ভাবতে পারো, আসলে বলা হয় নিতাই মহাপ্রভু তার মাকে তীর্থযাত্রার প্রথমে যখন নিয়ে যান তখন ৭ সমুদ্র ৭ নদীকে আহ্বান করেন এবং তখনই এই পুকুরের সৃষ্টি হয়। এখানে হাটুগাড়া মন্দির আছে যেটা ডুবন্ত অবস্থায়। মন্দিরটি কিন্তু বেশ রহস্যময়। তবে তোমরা এখানকার মন্দিরের দর্শন করে পুকুরের পবিত্র জলকে অবশ্যই মাথায় ঠেকিও। আর এক চক্রধামে এলে অবশ্যই হাটুগাড়া মন্দির দর্শন করো। এই বীরচন্দ্রপুরে অনেকগুলো মন্দির রয়েছে। প্রত্যেকটা মন্দিরেই নিত্যানন্দ মহাপ্রভু স্মৃতি বিজড়িত, কারণ এখানে কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানও বলা হয়। আসলে এই এক চক্রধামের তাৎপর্য কি জানো? এক চক্রধাম সেই মহাভারতের ইতিহাসের সাথে জড়িত। এক মানে একক, চক্র মানে চাকা। বলা হয় কুরুক্ষেত্রের যুদ্ধের সময় নিজের সখা অর্জুনকে বাঁচাতে প্রচণ্ড ক্রোধিত হয়ে পিতামহ ভীষ্মের ওপর শ্রীকৃষ্ণ রথের চাকা ওপরে তুলে মারতে উদ্যত হয়েছিলেন। পরে অর্জুনের অনুরোধে সেই চাকাকে তিনি ছুঁড়ে ফেলে দেন এবং নিজের ক্রোধ সংবরণ করেন। তখন এই চাকা সেখান থেকে নাকি এখানে এসে পড়ে, তাই জায়গার নাম এক চক্রধাম। এরকম আরো অনেক এক চক্রধাম কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রয়েছে। এই জায়গার সাথে কিন্তু রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান এবং লীলাক্ষেত্র। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি নিত্যানন্দ প্রভুর জন্মস্থান বা নিতাই বাড়ি বলে প্রসিদ্ধ। তবে সব জায়গায় ছবি তুলতে দেয়া হয় না। তবে একটা ব্যাপার দেখলাম, এরা কিছু লোককে ছবি তুলতে দেয়, আবার কিছু লোককে দেয় না। যে জিনিসটা আমার ঠিক লাগেনি, দিতে হলে সবাইকে দাও, না হলে কাউকে দিও না, তাই না? তোমরা কি বলে এ ব্যাপারে? তোমাদের মন্তব্য কি অবশ্যই কমেন্টে জানিও। এরপর চলে এলাম আমরা আরেকটা মন্দিরে, যেটা এখানকার ইস্কনের প্রধান মন্দির বলতে পারো। তবে এখানেও তাই একই ব্যবস্থা, ভেতরে আমাদের ক্যামেরা নিয়ে প্রবেশ করতে দেয়নি। কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি, কারণ বাইরের জায়গাটা এতটাই সুন্দর ছিল, একেবারেই বৃন্দাবনের মনে হচ্ছে যেন এটা বাংলার বৃন্দাবন, বীরভূমের বৃন্দাবন। এতটাই সুন্দর ছিল যে সেখানে আমি প্রচুর ছবি তুলেছি। ভীষণ প্রাকৃতিক শোভা আমি সত্যি কথা বলতে গিয়ে উপলব্ধি করেছি, আমার দারুণ লেগেছে। স্পিরিচুয়ালিটি তার সাথে ভীষণ সুন্দর প্রকৃতি, সব মিলিয়ে যেন একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। মা বাবারও দারুণ লেগেছিল। আর মন্দিরের কারুকার্য ভীষণ সুন্দর। উড়িষ্যার যেমন গুপ্ত বৃন্দাবন, সেরকম বাংলার বৃন্দাবনও একে বলা চলে। তবে এখানে কিন্তু তোমরা পিঠে, ভেজ কেক, তারপর মিষ্টান্ন পেয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের চন্দন কাঠ, বৈষ্ণব কীর্তন বা বিভিন্ন ধরনের বৈষ্ণব গ্রন্থ, ধূপকাঠি, এছাড়াও শ্রীকৃষ্ণের সমস্ত পুজোর সামগ্রী পেয়ে যাবে। এছাড়া শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিভিন্ন ধরনের ছবি পাবে। এখানকার ধূপ চন্দনের কিন্তু আলাদা করে প্রশংসা করতে হয়। তোমরা এখানে বিশেষ দিনে ভোগও পেয়ে যেতে পারো। এছাড়া এখানে নিজেরাও টাকা দিয়ে কিন্তু ওই যে আগে আমি বললাম পিঠে, মিষ্টি, এছাড়া ভেজ কেকও কিনে নিতে পারো। তবে সেগুলোর দাম আমার একটু ওভার প্রাইস লেগেছে। আমি এখান থেকে একটা গোপালের খুব সুন্দর চাবি রিং কিনেছিলাম, চন্দন কাঠ নিয়েছিলাম আর ধূপ নিয়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম চা খেতে। আমার আবার খুব ভালো লাগে লং ড্রাইভে বা অনেক দূর রাস্তায় গেলে এরম রোড সাইড বিভিন্ন টি স্টল থেকে মাটির ভাঁড়ে করে চা খেতে। আর এখানকার চায়ের স্বাদ অতুলনীয় ছিল। দুধটা ভীষণই খাঁটি ছিল, আমার দারুণ লেগেছে এখানকার চায়ের স্বাদ। সত্যি কথা বলতে এবারে মাঘী পূর্ণিমাটা আমার বেশ অন্যরকম কেটেছে। বিশ্বাস করো, এই যে বীরচন্দ্রপুর বীরভূমের একটি প্রত্যন্ত গ্রাম, সেখানকার এক চক্রধামের ইতিহাস
বিভিন্ন ধরনের বৈষ্ণব কীর্তন শোনা, ইস্কনের মন্দির দর্শন করা, তারামায়ের দর্শন, তার ভৈরব চন্দ্রচূড় ভৈরবকে দর্শন, আর এত সুন্দর চন্দ্রদেবকে দর্শন। আমরা যখন বীরচন্দ্রপুর গ্রাম থেকে ফিরছিলাম, এরকম সুন্দর একটা থালার মতন চাঁদ উঠেছিল, মাঘী পূর্ণিমার চাঁদ, দারুণ লেগেছে। এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে আর তারাপীঠ সিরিজের বিভিন্ন ব্লগ দেখতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকন টিপে। বাড়ি ফিরে সেদিন আমরা কি খেয়েছিলাম, বাড়ি বলা ভুল, হোটেলে ফিরে আমরা এরকম ভেজ চাউমিন খেয়ে নিয়েছিলাম, আর তার সাথে ছিল বেবিকর্ন। তারাপীঠ সিরিজের অন্য ব্লগগুলো আমি এখানে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, দেখো। আর পরের ব্লগ দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে ভুলো না। আজ আসি, টাটা।